প্রিয় ইসলামী ভাইরা, আসুন দেখি আপনাদের সুন্দর ঘটনা বলি। সওয়াবের উপহার। সওয়াবের উপহার হযরতে ইমামে রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর সফল অবস্থানের খাদিম হযরতে হাজী হাবিব আহমদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি পরে হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর আজমির শরীফে অবস্থানের সময় একদিন আমি ৭০,০০০ বার কলেমায়ে তাইয়্যিবা শরীফ পাঠ করলাম এবং তার খিদমতে উপস্থিত হয়ে আরজ করলাম, আমি ৭০,০০০ বার কলেমা শরীফ পাঠ করেছি, এর সওয়াব আপনাকে উপহার স্বরূপ প্রেরণ করলাম। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দ্রুত হাত উঠিয়ে দোয়া করলেন। পরের দিন বললেন, গতকাল যখন আমি দোয়া করছিলাম তখন আমি দেখলাম ফেরেশতাদের বাহিনী সেই কলেমা তৈয়বার সওয়াব নিয়ে আসমান থেকে অবতীর্ণ হচ্ছিল। তাদের সংখ্যা এতই বেশি ছিল যে জমিনে পা রাখার জায়গা অবশিষ্ট ছিল না। তিনি রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেন, এই খতমের সওয়াব আমার জন্য অত্যন্ত ফলদায়ক সাব্যস্ত হলো। সেই হাজী সাহেব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বর্ণনা হচ্ছে যে হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমাকে বললেন যে আমি যা কিছু বললাম এতে আশ্চর্য হয়ো না, আমি নিজের অবস্থা সম্পর্কেও তোমাকে বলছি। আমি দৈনিক তাহাজ্জুদের পর ৫০০ বার কলেমায়ে তাইয়্যিবা পাঠ করে আমার মরহুম সন্তান মুহাম্মদ ঈসা, মুহাম্মদ ফারুক এবং মেয়ে উম্মে কুলসুমকে ইসালে সওয়াব করতাম। প্রতি রাতে তাদের রূহগুলো কলেমায়ে তাইয়্যিবার খতমের জন্য উৎসাহ প্রদান করত। যতক্ষণ পর্যন্ত আমি তাহাজ্জুদ আদায়ের পর কলেমা তাইয়্যিবার খতম না করতাম ততক্ষণ পর্যন্ত রূহগুলো আমার আশেপাশে এমনভাবে ঘোরাফেরা করত যেমনিভাবে শিশুরা খাবারের জন্য মায়ের আশেপাশে ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকে যতক্ষণ পর্যন্ত তারা খাবার না পায়। যখন আমি কলেমা তাইয়্যিবা ইসালে সওয়াব করে দিতাম তখন রূহগুলো ফিরে যেত, কিন্তু এখন সওয়াবের আধিক্যের কারণে তারা পরিতৃপ্ত রয়েছে আর এখন তাদের আশা হয় না। প্রিয় ইসলামী ভাইরা, ঘটনা শুনলাম যে সওয়াবের উপহার, তো অবশ্যই যদি আমরাও নিজের মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজনের জন্য কালেমা শরীফ, দুরূদ শরীফ এবং কি কোরআনে পাকের তেলাওয়াত যদি পড়ে আমরা দোয়া করি, ইসালে সওয়াব করি, তো ইনশাআল্লাহ কারীম সেই রূহগুলোর কাছে এই সওয়াব পৌঁছাবে এবং কি তারা খুশি হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।